ননদ হসপিটালে গেছে, তো ওখানে ভর্তি নিয়ে গেছে ওকে। এই যে শুয়ে আছে। এখন শরীর ঠিক আছে? বেবি ঠিক আছে, শুধু আমার শরীরটা খারাপ। তোমরা কিন্তু আমাকে কেউ ওটিপটি করবে না। কি এটা ভালো লাগে কারোর এরকম ভাবে মুখ ভপ করে বসে থাকলে? হ্যাঁ দেখি, হ্যাঁ এবার গিলেছো তুমি। দেখো কেমন একা একা জল খায়, একা একা জল নিয়ে বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি যেখানে খাবারটা নিয়ে বসে আছি আমার কোনো মানে পাত্তা নেই আমার। ওই দেখো না, যত পারে আমাকে পিছন দেখায়। আমার আমার হাতে খাবার দেখলেও আমাকে খালি পিছন দেখায়। চলে আসো মা, নাড়ুগোপাল আসবে কিন্তু। এ নাড়ুগোপাল, ওই দেখো বুক ভেজাচ্ছে টুইঙ্কেল, মুখে করে জল নিয়ে ওই আসছে নাড়ুগোপাল। কি এই তো টাটা দিচ্ছ কেন? নাড়ুগোপাল আসবে। তা কি হচ্ছে, কি হচ্ছে ওটা? ওরকম করে তাকিয়ে আছো কেন? তুমি জুজু হয়ে গেছো? তুমি আমার জুজু হয়ে গেছো? আসো, চলে আসো, চলে আসো, খেয়ে নেবে, আসো মা। কি হয়েছে, কি হয়েছে? আসো, চলে আসো। বাবালে, ঘুম হলো? হ্যাঁ হেভি ঘুম হয়েছে। ঘুম হয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে। কি ব্রেকফাস্ট করলে জানো তুমি? আমি বাতাসা চিড়ে করেছি। আর মামাম এখানে ওর খাবারটা ঠিক মতো খায়নি, কিন্তু আমার খাবারে ঠিক নজর। আমি মুড়ি তরকারি খাচ্ছি, ওই জন্য ও একটু মুড়ি নিয়ে বসে পড়েছে এখানে। মঙ্গলবার দিন লাঞ্চ ডিনারে ঠিক ব্যবস্থা হয়ে যায়, কিন্তু এই যে ব্রেকফাস্ট বা টিফিন, সন্ধ্যের টিফিন, ওগুলোতে প্রবলেম হয়ে যায়। ওগুলোতে একটু প্রবলেম হয়ে যায়। প্রবলেমটা সলভ আমি করি। মুড়ি মাখা, মুড়ি, চা, মুড়ি, মুড়ি, মুড়ি। তাই আমার এই যে মা বাঁধাকপির তরকারি করেছে নিরামিষ, এর সাথে মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। আমি হলাম মুড়ি লাভার। আমার মতো মুড়ি লাভার কারা আছো? আমার বর হচ্ছে মুড়ি হেটার, মুড়ি একদমই পছন্দ করে না, কিন্তু খায়। মাখলে তখন ঠিক হাতটা এরকম ভাবে গলাবে। সে তো একটুখানি সবাই মানুষের মানে কি বলে, আর মুড়ি এমন জিনিস, একবার মুখে দিলে মনে হয় আরেকটু খাই, আর একবার মুখে দিলে আরেকটু খাই। যেমনি আমরা থিয়েটারে যখন পপকর্ন খাই, হাতটা চলতেই থাকে, চলতেই থাকে, ওই জিনিস। আর এখানে গিয়ে হাত চলছে, এবারে হাত পা সবই চলছে। এই দেখো না বিছানার মধ্যে কি সব নিয়ে এসে, এই বাটি ঘটি এইগুলো, তারপরে এই যে ফ্রাই প্যান চামচ, এইগুলোই হচ্ছে ওর খেলনার জিনিস। এই যে ওর খেলনার জিনিস, ওইগুলো তো হাত দেওয়ার দরকারই নেই, ওই জন্য ওর খেলনা কিনি না। বলো, কিনি না টোটালি। ওই দুদিন নাড়াচাড়া করবে, তারপর আর খেলবেই না। ওই জন্য এই যে ঘরের জিনিস নিয়ে খেলে, রান্না শিখছে। কি সুন্দর, কদিন পর থেকে পাপাকে রান্না করে করে খাওয়াবে, আমাদেরকে খাওয়াবে। ওকে এখন কিউবস লাগানো শেখাচ্ছে। হ্যাঁ, ও কিউবসটা নিয়ে খেলে, কিন্তু শিখতে এখন দেরি আছে। দাঁড়াও, ও এখন ছোট। ওটা কি হচ্ছে মা? এটা কি করছো? অনেক ব্যস্ত দাদা। কি করছো সোনা? এখানে খুব ইম্পর্টেন্ট একটা রান্না হচ্ছে, টেস্টি মুড়ি কিছু একটা বানাচ্ছে। চামচটা ধরেছে দেখো, উল্টো তুলছে, যা ওখানেই পড়ে যাচ্ছে। কি রান্না? টেস্টি টেস্টি রান্না হচ্ছে এখানে একটা কিছু। কে কে খেতে চাও টুইঙ্কেলের হাতের রান্না, চলে এসো, তোমাদেরকে একদম যত্ন সহকারে রান্না করে খাওয়াবে। ঠিক আছে? ওর হাতের খাওয়া মানে ওর হাতে রান্না খেতে গেলে যদি তোমাদের পেটে গামছা বেঁধে বসে থাকতে হয়, সেই দায় আমাদের নেওয়া হয়। চোখে নিয়ম ভাবে দাঁড়িয়ে আছো কেন? নিউবর্ন বেবি। নিউবর্ন আসবে, দাঁড়াও কদিন পরে। বোনের শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে, ডাক্তারকে ফোন করলো নন্দিনী, বললো যে এক্ষুনি হসপিটালে নিয়ে আসো, হয়তো অ্যাডমিটও হতে পারে। কারণ ওর কদিন ধরে বললাম না, লুজ মোশন হচ্ছিল, লুজ মোশন হচ্ছে, তো ডায়রিয়া হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। দেখো কোনো প্রোটিন কিছু খেতে পারছে না, কোনো খাবারই খাচ্ছে না, যা খাচ্ছে তাতেই ওর ওই জন্য কদিন রাগের ছোটে বললো যে হচ্ছে খেলেও হচ্ছে না খেলেও হচ্ছে আমি খাই বলে খাচ্ছিল, কিন্তু আজকের কথা বলেছে, কিন্তু সেটাতে তো ওর শরীরটা সত্যি অসুবিধা, আজকে খারাপ হয়ে গেল। ওই জন্য আমি আবার ফোন করলাম ডাক্তারকে, সুভাষগ্রাম হসপিটালে উনি এখন আছে, ওই জন্য বললো নিয়ে যেতে। এখন নিয়ে যাবে, মা আর বাবা নিয়ে চলে গেছে।
এবার দেখা যাক কি হয়। নন্দিনী অনেক সময় জানো তো খুব তাড়াতাড়ি ডেলিভারিও হয়ে যায়। কিন্তু এখনো তো সেরকম ভাবে হবে না, হ্যাঁ কারণ নন্দিনী রান্না বান্না মাঝেই ফেলে গেছে, ওই রান্নাগুলো নন্দিনী করছে। হ্যাঁ, রান্না সেরকম সব হয়ে গেছে, ওই শুধু মাম্মামেরটা বসিয়েছি প্রেসারে, ওটা হয়ে গেলে হয়ে যাবে। আর এখানে এখানে মাম্মামকে স্নানও করিয়ে দিয়েছি, মাম্মাম এখন খেলছে। চলো মা ওইদিকে চলো। দেখো কিরকম বেরিয়ে যায়, দেখো দেখো একবার দেখো, এই মেয়ে একা একা বাইরে বেরিয়ে যায়। এই দেখো কি হয়েছে, কোথায় যাচ্ছ দুপুরবেলা? হ্যাঁ কোথায় যাবে দুপুরবেলা, কোথায় যাবে, কোথায় যাচ্ছ? টাটা। ও টাটা চলে যাচ্ছে, হাতে আবার দেশলাই নিয়ে যাচ্ছে। কিরকম দুষ্ট হয়েছে দেখেছো, যত দিন যাচ্ছে দুষ্টুমি এখন শিরোমণি হচ্ছে। টাটা টাটা। এখানে টুইঙ্কেলের ইয়োগার্ট রয়েছে, টুইঙ্কেল কিভাবে ইয়োগার্ট খাই দেখে নাও। দাঁড়াও, দেবো দেবো দেবো, টানাটানি করছে দেখো না, খাবে বল। এ নাও, হাত দেয় না, আমি দিচ্ছি। নাও, এই তো আমি দিচ্ছি, হাতে দেবো না, হাতে তুমি সারা গায়ে লাগাবে। এ নাও, এ নাও। আচ্ছা দিচ্ছি, এ নাও, এ নাও। আমার ননি, আমার ননি গোপাল, এটা আমার ননি। ভালো, নেমে নেমে চলে আসে বাটির মধ্যে, ও যেতে ভালো লাগে। ইয়ে টেস্টি। বল আমি টক দই খাই, আমি টক দই খেতে ভালোবাসি। দিচ্ছি বাবা, দিচ্ছি, দাঁড়া। টুইঙ্কেল হচ্ছে, হ্যাঁ টুইঙ্কেল টক দই খেতে খুব পছন্দ করে, তাই ওকে মাঝে মাঝে একটু একটু করে টক দই দিই, রোজ কিন্তু দিই না। হয়ে গেছে, একটুখানি 2 চামচ মতো টক দই দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। কুচু বাচ্চা। এই মেয়ের এত ঘুম পেয়েছে যে আমাকে লুকিয়ে লুকিয়ে আমি ঘুমাতে দিচ্ছি না বলে পাশ ফিরে ঘুমিয়ে পড়ছে। এখন ঘুমালে দুপুরে আর ঘুমাবে? ওই দেখো চলে যেতে বলছে, যা। আর তুমি এখন ঘুমালে দুপুরে তার ঘুমাবে না, লাঞ্চ করবে কখন? ওই দেখো যতবার কথা বলছি যা যা করছে। তোমার ঘুমো ঘুমো চোখটা দেখি দাও, চোখটা দেখি দাও। উড়ি বাবা, উড়ি বাবা, ঘুমো ঘুমো চোখটা, ঢুলে ঢুলে চোখ, উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা। দেখেছো দেখেছো ঢুলে ঢুলে চোখটা, কত রকমের নাটাঙ্কি শিখেছে। ড্রামা কুইন, এটা আমাদের ড্রামা কুইন। এটা চোখ থেকে স্টার ফেলো। ও বাবা, ও বাবা, ও বাবা, ও কতগুলো স্টার পড়েছে চোখ থেকে। তোমাদেরকে বললাম আমার ননদ হসপিটালে গেছে, তো ওখানে ভর্তি নিয়ে গেছে ওকে, তো মা গেছে, মা এখন ওর কাছে রয়েছে, ওই জন্য মা এখন স্নান ধান কিচ্ছু করেনি। এখন 5টা বাজতে যায়, 4:30 বাজে। তো আমি স্নান করা, মামাকে স্নান করালাম, খাওয়ালাম, পুজো দিলাম, সবাইকে খেতে দিলাম, মানে ঘরের কাজ যা করতে হয় সেগুলো করে আমি এখন এই একটু মানে নিজে ফ্রি হয়েছি। তাই মামাকে মুখ পাড়িয়ে আমি এখন যাচ্ছি হসপিটালে, ওর পূজার কাছে যাবো আমি। তারপরে মা হচ্ছে বাড়িতে আসতে পারবে, স্নান ধান করে খেতে পারবে। ওই জন্যই এখন আমি তাড়াহুড়ো করে যাচ্ছি, মুখ পালিয়ে এসছি। তো মেয়েটাকে জানি না, উঠে গেলেই দেখ বাবা বেশি ডাকতে পারবে না, বাবা একটুতেই মানে বিরক্ত হয়ে যায়। যেহেতু ও উঠলেই কান্না করবে, তো বাচ্চা মানুষ ভালোভাবে থাকলে বিরক্ত হয় না, কিন্তু ও কান্নাকাটি করলে বাবা মানে বেশিক্ষণ রাখতে পারে না। তো দেখা যাক কি হয়, ওখানে গিয়ে দেখি। এই যে শুয়ে আছে, এখন শরীর ঠিক আছে? এসছে পিসিকে দেখতে এসছে, পিসিকে দেখতে চলে এসেছে, ওকে ঘুম পাড়ি দিয়ে আমি চলে এসেছিলাম। এসে এখন তো পূজাকে রেখে দিয়েছে হসপিটালে, এখন 3 দিন মনে হয় রাখবে। আমার এসব কিছুই হয়নি। কিছু হয়নি মানে? আমার ও মানে আচ্ছা, সেটাই হ্যাঁ। যে হসপিটালে ভর্তি হতে হবে বলে এরকম এমার্জেন্সি তোমার আসেনি, আসেনি, ও টুকটাক এসছে যেটা ফোন করে সলভ হয়ে গেছিল। ওর হসপিটালে ভর্তি হয়েছে, ওই ডায়রিয়া টাইপের হয়ে গেছে, ঠিক আছে? ও যাই খাচ্ছে তাতেই পেট নাকি গুড়গুড় গুড়গুড় করছে। এই করে করে ওর শরীর পুরো মানে ক্লান্ত হয়ে গেছে, শরীর পুরো দুর্বল হয়ে গেছে। তো ওর জন্যে
এখানে ওকে ও যেই ডাক্তারকে প্রাইভেটে দেখায় উনি এই হসপিটালেই আসে, মানে আমাদের সুভাষগ্রাম হসপিটালেই থাকেন সকালবেলা করে। তো উনি বললো যে কাছাকাছি কোনো হসপিটালে নিয়ে যেতে। তারপর যখন বললাম আমাদের ঠিকানা বললাম, তারপর ওনার কাছে যেহেতু প্রাইভেটে দেখায়, তো বলে তারা এখানেই ভর্তি করে দিত, ওই জন্য এখানেই ভর্তি করা হয়েছে। আর এখানে ওনার হচ্ছে আন্ডারে থাকবে সব সময়, সেটাই। ওর জন্য। আর আমার বোন যেই ডাক্তারকে দেখায় উনি হচ্ছে মানে আমাদের এই সুভাষগ্রাম ডাক্তারের মানে সুভাষগ্রাম হসপিটালের মেন সার্জন, তাই তো? হ্যাঁ, আমিও ওনার কাছে হয়েছে। ও হয়নি, ও হয়েছে। হ্যাঁ, মানে মামা ওনার কাছেই হয়েছে। আর আমি পুরোটা আমার প্রেগনেন্সি জার্নিটা পুরোটাই ওনার আন্ডারেই ছিলাম। তো ওই যে ডক্টর গুঞ্জন মাঝি স্যার, তো তোমরা অনেকেই চেনো, তো ওনার কাছেও আমার ননদই দেখায়। তো দেখা যাক এখানে কি হয়। তো আমি ভাবছি যে এরকম ভাবে হয়েও না যায় আমার। না না, এরকম এখন Good news হওয়ার কি সময়? না, আমি বলছি না, তোমার পূজা ভয় পাচ্ছে। ও নাকি এখানে এসেই প্রথমে বলেছে আমাকে কিন্তু ওটি করবেন না। ও বলছে তোমাকে কেউ ওটি করবে না এখানে। ও বলছে আমার বেবি ঠিক আছে, আমার শরীরটা খারাপ, আমাকে কিন্তু এখানে কোনো ওটি ফটি করবে এরকম না। বলেছে? বলছে যে হচ্ছে যে আমার বেবি ঠিক আছে, শুধু আমার শরীরটা খারাপ, তোমরা কিন্তু আমাকে কেউ ওটি ফটি করবে না। বলে তোমাকে কেউ ওটি করছে না এখানে। ভয় পেয়ে গেছে।